আপনাকে যে কাঁধে চড়ে নিয়ে যাবে কোনো পর না, যার সাথে শত্রুতামি ছিল সে না। দেখবেন আপনাকে কাঁধে চড়ে নিয়ে যাচ্ছে হয়তো আপনার সন্তান, হয়তো আপনার সবচেয়ে ক্লোজ বন্ধু, আপনার হয়তোবা বাবা, নয়তোবা সন্তান, নয়তোবা স্বামী। আপনার সবচেয়ে আপন মানুষটা আপনাকে দাফন করার জন্য গর্তে নিয়ে যাবে। ওটার নাম কবর। ওটা আপনার পহেলা মঞ্জর, ওটা আপনার অকাত। রব্বে করিম দেখিয়ে দিবে। তুই ছোট ছিলি, চোখ ছিল, যখন শিশু অবস্থায় ছিলেন চোখ ছিল, দেখতে পারতেন না, জুবান ছিল, বলতে পারতেন না, কান ছিল, শুনতে পারতেন না, হাত ছিল, ধরতে পারতেন না, পা ছিল, চলতে পারতেন না। ওয়া ওয়া করে কান্না করেছেন, মা আপনার মুখে খাবার তুলে দিয়েছে। আপনার মাকে খাদেম বানানো হয়েছে। আপনার প্রথম আপনার মা আপনার খেদমত করেছে। বাবা আপনাকে তখন ভালোবেসেছে যখন যেদিন বাবা ডেকেছে। মা আপনাকে তখন ভালোবেসেছে যেদিন মাটা আপনার চেহারা দেখেছে। আরে দাদা বলেছে আমার মতো, দাদি বলেছে আমার মতো হয়েছে, নানি বলেছে আমার মতো, নানা বলেছে আমার মতো, বাবা থেকে মা পর্যন্ত সবাই বলে আমাদের মতো। আপনি তো হয়েছেন আপনার মতোই। আপনার মতো তার কেউ না। এখনকার মেডিকেল সায়েন্স গবেষকরা বলে হাতের এই জায়গার মধ্যে, এজন্য দেখবেন টিকসইটা বেশি নেয়, যে এরকমের মধ্যে রব্বে করিম এমন এক কারুকাজ রেখেছেন হাতের এই বুড়ো আঙ্গুলের মধ্যে, এই ফিঙ্গারের মধ্যে এমন এক কারুকালাম রেখেছেন, পৃথিবীতে এই জায়গার মতো কারোর সাথে মিল নাই। এরকম নিখুঁত কারিগর কে তিনি, যিনি আপনাকে এখনো হাজার ও নাজার রেখে আপনাকে হায়াত, আপনার রিজিক দিচ্ছে। শুধু টাকা পয়সা রিজিক নয়, আপনাকে যে দেখলে মানুষ সালাম দেয় এটাও আপনার জন্য রিজিক। আপনার যে অক্সিজেন নিতে পারছেন এটাও আপনার রিজিক। আপনি যে কথা বলতে পারছেন এটাও আপনার রিজিক। আরে আপনি যে চলতে পারছেন, আপনি যে খেতে পারছেন, আপনার স্বাদ কেড়ে নিলে জ্বরের মাধ্যমে ফলরষ্ট ভালো লাগে না বান্দা। আরে আপনার যখন শরীরের মধ্যে শক্তি থাকে না, সুস্থতা কেড়ে নিলে বান্দা আপনি অসুস্থ হয়ে যান, ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে থাকে। বান্দা আপনি যে জায়গা জমিন, যে দুনিয়াদের জন্য মারা ফিরছেন, কেউ আপনাকে ভালোবাসে না। যতক্ষণ টাকা আছে, পকেটে ফুলুস আছে, ততক্ষণ আপনার নামে জুলুস আছে, মিছিল আছে। আপনার টাকা শেষ, আপনার যশ কেটে শেষ, বান্দা আপনার কথা কেউ স্মরণ রাখবে না। আর যখন ওই 9 মাস 10 দিন, 10 মাস 10 দিন পানির নিচে, যিনি আপনাকে 70টা পর্দার ভিতরে, 70টা পর্দার ভিতরে একটা পর্দা ছিঁড়ে গেলে ডাক্তার আপনাকে তাড়াতাড়ি অপারেশন সার্জারি করে বের করতে হয়। আরে ওই পেটের মধ্যে যিনি আপনাকে হায়াতে রেখেছেন, সে রব্বে করিম বলতেছে, বান্দা আমি তোর জন্য তখনও ছিলাম, আমার নবী তখনও তোর জন্য ছিল। দুনিয়াতে যখন এসেছিস এখন আমি আছি। আরে কবরের মধ্যে আমার প্যার নবী তোর জন্য অপেক্ষা করছে। হাসরের নবী সুপারিশে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। কার পিছনে ছুটছিস? ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। কার কাছে যাচ্ছিস? সব ধোঁকাবাজ। একমাত্র ভালোবাসা আমি আল্লাহ, আল্লাহ রাসূলের পক্ষ থেকে, আমি আল্লাহ তোর মদিনাওয়ালার পক্ষ থেকে, আমি আল্লাহ তোর ভালোবাসা সবসময় কবুল করি। ফাত্তাবিউনি আহবিবকুমুল্লাহ। সেই নবীকে যদি ভালোবাসতে পারিস, আমি আল্লাহ বলতেছি, ওই নবীর হতে পারলে আমি আল্লাহ তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। রব্বে করিম আপনাকে আমাকে প্রপোজ করছে। কি করছে? প্রপোজ করছে। রব্বে করিম বলতেছে আই লাভ ইউ। রব্বে করিম বলতেছে আই লাভ ইউ বান্দা। একবারও বললাম না যে মালিক তুমি কেমন আছো, তুমি কেমন আছো। সবার একটা খেয়াল রাখো, যার নাই তাকেও, যার আছে তাকেও।